সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আমরা যা চাই তা পাই না কেন। দেখুন, অনেকে কর্ম চাই, অনেকে ব্যবসা চাই, অনেকে অর্থ চাই, অনেকে যশ চাই, অনেকে বাড়ি চাই, অনেকে গাড়ি চাই, অনেকে সুন্দর নারী চাই, সুন্দর সুপুরুষ চাই, সুসন্তান চাই, এমনকি বিশেষ করে আমরা ঋণ মুক্তি চাই, এমনকি বিশেষ করে সুস্বাস্থ্যবান পুরুষ বা নারী চাই। তো এই সকল চাওয়া পাওয়া কিন্তু মানুষের শেষ নেই। তো যেটি চাই সেটি আমরা পাই না কেন? বিশেষ করে হাতের আমরা কোথায় দেখব যে আমাদের বিশেষ করে সেই উচ্চাকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটছে না বা লালিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না কেন? সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখতে হবে হাতে রাহুর ক্ষেত্র। তো রাহুর ক্ষেত্র হচ্ছে, রাহু আপনাদের চাওয়া পাওয়া বর্ধিত করে এবং প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটায়। বিশেষ করে এই রাহু বিশেষ করে আপনারা কি পেলেন আর কি পেলেন না সেটির হিসাব দেবে কিন্তু রাহুর ক্ষেত্র, যেটি বৃদ্ধাঙ্গুলির গর্ভে ঠিক এই জায়গাটি হচ্ছে রাহুর ক্ষেত্র। এটি আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আয়ুরেখার ভিতরে এবং শুক্রের পর্বের মাঝখানের অংশটি হচ্ছে রাহুর ক্ষেত্র। তো এই রাহুর ক্ষেত্র যদি অত্যাধিক উঁচু থাকে তাহলে কিন্তু রাহু শুভ নয়, এমনকি অত্যাধিক নিচু থাকলেও কিন্তু রাহু শুভ নয়। রাহু সর্বদা গ্রাসী গ্রহ, এমনকি রাহুর গ্রাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হয়ে থাকে। অর্থাৎ রাহু কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না। এমনকি রাহু সবসময়ের জন্য মিডিলে বা মধ্যম থাকা সবসময়ের জন্য ভালো। এমনকি রাহুর ক্ষেত্র থেকে যে রেখাগুলো গিয়ে আয়ুরেখাকে কর্তন করে সেই রেখাগুলো হচ্ছে জীবনের দুর্ঘটনা ঘটায়। অর্থাৎ সেই সময় জীবনে কোনো না কোনো বিপর্যয়, এমনকি রোগ ব্যাধি বা শোক দুঃখ বা দুর্দশার, অর্থাৎ রাহুর কোনো রেখা কিন্তু কখনোই শুভ ফল দেয় না। সেই সঙ্গে রাহুর ক্ষেত্রে যদি তিল, জপ, ক্রস, জাল চিহ্ন থেকে থাকে সেটিও কিন্তু শুভ ফল দেয় না। তবে মনে করতে হবে যে রাহু তাহলে কেমন থাকলে শুভ ফল দেবে। বিশেষ করে হাতে যখন আপনারা এভাবে দুটি আঙ্গুলকে এক করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে মাঝের দুটি আঙ্গুলকে এক করবেন রাহুর ক্ষেত্রটি উঁচু হচ্ছে কিনা। বিশেষ করে এই ভাঁজ করলে যদি উঁচু হয় তাহলে ম্যাক্সিমাম লোকেরই কিন্তু উঁচু হবে। সেই উঁচু হলে যখন স্পাম হবে রাহুর ক্ষেত্রটি তখন কিন্তু সেখানে বোঝা যাবে যে আপনার কোনো ভাঁজ পড়েছে কিনা, রেখা পড়েছে কিনা, এটি কিন্তু বোঝা যাবে। তাছাড়া বিশেষ করে রাহুর ক্ষেত্রে যদি তিল থাকে, জপ থাকে, ক্রস থাকে সেটি কিন্তু শুভ ফল দেবে না কোনো ক্রমেই। এমনকি রাহুর অশুভত্ব বুঝতে হবে। আবার আরেকটি জিনিস বুঝতে হবে যে রাহুর ক্ষেত্র ভুল করে যেটি আয়ুরেখার অনুগামী যে রেখাটা থাকে এই রেখাটি কিন্তু একমাত্র শুভকারক রেখা। এটিকে বলে অনুগ্রেখা বা মার্শাল রেখা। এটি কিন্তু আপনাদের অবশ্যই রাহুর যাবতীয় অশুভত্ব দূর করে জীবনকে বাঁচায়, অর্থাৎ জীবিকা শক্তিকে বাঁচায়, যেটা লাইফ লাইন, অর্থাৎ যেটি আমাদের আয়ু রেখা, অর্থাৎ আয়ু বর্ধিত করে, ঝটকা উপার্জন করে, ঝটকা পথে আমরা যেটা চাই সেটি পেতে সহযোগিতা করে। তো এই মার্শাল রেখাকে কিন্তু আবার অনেকে রাহু রেখা বলে ভুল না করেন, সেটি কিন্তু সর্বদা মনে রাখতে হবে। তাহলে এই রাহুর ক্ষেত্রে অশুভত্ব হচ্ছে তিল, বিন্দু, ক্রস, জপ, জাল, এগুলো অশুভ চিহ্ন। সেই সঙ্গে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে যদি শিরোরেখাকে কর্তন করে তাহলে দেখা যাচ্ছে মস্তিষ্কে আঘাত লাগবে। রাহুর থেকে কোনো রেখা গিয়ে ভাগ্যরেখা কাটলে ভাগ্যের বিপর্যয় ঘটবে। রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা গিয়ে হৃদয় রেখায় কাটলে মনে আঘাত পড়বে। এমনকি রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা মঙ্গলের ক্ষেত্রে গেলে সেটি জমি জমা সংক্রান্ত বিরোধ হবে, মামলা মোকদ্দমা হবে, এমনকি ধন সম্পত্তি নষ্ট হবে। সেই সঙ্গে চন্দ্রের ক্ষেত্রে গেলে এমনকি বিদেশে গিয়ে বিপদে পড়তে হবে, এমনকি পরিবহন দুর্ঘটনা, যানবাহন দুর্ঘটনা, এগুলোতেও কিন্তু পড়তে হতে পারে। তো এই রাহু যখন আমরা দেখব সেই সঙ্গে দেখব যে এই রাহু সাধারণত কি করে। রাহু কিন্তু আপনাদের তেজগাম্ভীর্যপূর্ণ, বিশেষ করে জৌলুসপূর্ণ মানুষ করে। তো এই তেজ এবং গাম্ভীর্য কিন্তু সকল জায়গায় দেখানো চলবে না। আপনি ধরেন সেনাপ্রধানের কাছে বা মন্ত্রীর কাছে বা কোনো পুলিশ অফিসার, বড় অফিসারের কাছে যে আপনার তেজগাম্ভীর্যতা দেখালেন সেটি কিন্তু আপনাকে মেনে নেবে না, উল্টে কিন্তু চর থাপ্পড় খেয়ে আসতে হবে। এমনকি রাহু কখন আপনাকে যা চাই তা পাই না কেন, এমনকি পাবো কিভাবে। বিশেষ করে রাহু যখন নমনীয় হয়, অর্থাৎ আপনি যখন নমনীয় হবেন, আপনার ভিতর মহানুভবতা থাকবে, শান্ত নম্র থাকবেন, অর্থাৎ রাহু বিশেষ করে ভালো থেকে, অর্থাৎ নরম থেকে তাকে যখন মহানুভবতা শেখাবে তখন সে যে যখন তার দাবি দাওয়া পেশ করবে তখন মনের থেকে কিন্তু আমরা যা চাই সেটি
সেই কর্তা ব্যক্তি দেবেন। এমনকি বিশেষ করে আপনি নেতৃত্ব পেলেন, নেতৃত্ব পেয়ে নেতৃত্বের ধুমসে ব্যবহার করলেন, অপপ্রয়োগ করলেন, এই অপপ্রয়োগ কিন্তু আপনার জন্য শুভ ফল বয়ে আনবে না। এমনকি মন্ত্রিত্ব পেলেন, পেয়েই একেবারে সব যেন আপনার করায়ত্ত আনতে চাইলেন, কিন্তু দুনিয়ার সব কিছু কিন্তু আপনার হবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে নায়ক, সাধারণত আমরা দেখি সিনেমার নায়ক কখনো মরে না, সে মারামারি করলে সব সময় জিতে যায়। তো সব ক্ষেত্রে রাহু কিন্তু জিততে চায়, তার জন্য এই নায়ক, গায়ক বা যুদ্ধবিদ্যায় পারদর্শী, শিল্পকলায় নৈপুণ্যতা, বিদেশ ভ্রমণ, এমনকি ঋণ মুক্তি, এগুলো কিন্তু দেয়। তো এই নায়কের মতো সব জায়গায় জিতবেন, সেক্ষেত্রে কিন্তু রাহু নমনীয় থাকতে হবে, রাহুর ক্ষেত্র নরম থাকতে হবে, কিন্তু কোনো তিল জব ক্রস জাল থাকা যাবে না, কাটাকাটি যুক্ত রেখা থাকা যাবে না। সেই সঙ্গে বিশেষ করে রাহুর ক্ষেত্র অত্যাধিক উঁচুও হওয়া যাবে না, অত্যাধিক উঁচু হলে কিন্তু আপনার নমনীয়তা থাকবে না, এমনকি ওই সব তেজ গাম্ভীর্য থাকবে, ওই সবসময় নায়ক হতে চাইবেন, তা নায়ক হলে কিন্তু সব জায়গায় হবে না। অর্থাৎ রাহু মাথা নত করতে চায় না, তো আপনাকে মাথা নত করতে হবে ওই রাহুর কাছে, তবেই না আপনি যা চাবেন সেটি পাবেন। এমনকি রাহু যদি অশুভ থেকে থাকে, বিশেষ করে এই তিলবিন্দু, ক্রস জাল চিহ্নযুক্ত থাকে, তখন কিন্তু বিশেষ করে সিফিলিস, গনোরিয়া, এমনকি শারীরিক ব্যাপারে বিশেষ করে দুর্ঘটনা, রক্তপাত, বিশেষ করে রাহু শরীরের বাম অঙ্গে দুর্ঘটনা ঘটায়, এমনকি শরীরের বাম সাইডে আঘাত, বাম সাইডে প্যারালিটিক, সেই সঙ্গে মানসিক কষ্ট, উচ্চ রক্তচাপ, আমাশয়, বসন্ত, কলেরা, টাইফয়েড, এমনকি চোখের রোগ, হাড়ের রোগ, আকস্মিক বিপদ আপদ, আকস্মিক দুর্ঘটনা, আকস্মিক মামলা মোকদ্দমা, আকস্মিক কারাবাস, এগুলো কিন্তু এই রাহু করায়। রাহু নৈসর্গিক পাপ গ্রহ, এমনকি এটি হচ্ছে পুরুষ লিঙ্গের একটি গ্রহ, এমনকি জাতিতে কিন্তু এ চণ্ডাল, মানে কোনো ক্রমে ছাড় দিয়ে সে কথা বলে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। রাহু, তাই তো রাহুকে বিশেষ করে রাহুর আধিপত্য বিস্তার করতে দেওয়া যাবে না। আধিপত্য যদি সে বিস্তার করে ফেলে, তখন কিন্তু আপনাকে আর আপনি যা চাবেন তা কিন্তু আপনাকে দেবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা চাই, প্রথমেই বলেছি কর্ম, ব্যবসা, অর্থ, আমরা যা চাই না কেন সেটি আমরা পাই না কেন। তো পাই না, সেক্ষেত্রে আমাদের কিন্তু সর্বপ্রথম দেখতে হবে যে মিথুন রাশি। তো মিথুন রাশির আদ্রা নক্ষত্র হচ্ছে আমাদের রাহুর নক্ষত্র। তো মিথুন রাশি ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্বে হচ্ছে মিথুন রাশি। এই গোড়ার পর্বটি যদি মসৃণ হয়ে থাকে, গোড়ার পর্বটি অপেক্ষাকৃত উজ্জ্বল থেকে থাকে, এমনকি কোনো ভাঁজ থাকবে না, কোনো রেখা থাকবে না, কোনো তিল বিন্দু জব চিহ্নযুক্ত থাকবে না, অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্ব একেবারে মসৃণ থাকবে। এটি মিথুন রাশি আদ্রা নক্ষত্র, অর্থাৎ রবি যখন মিথুন রাশির আদ্রা নক্ষত্রে প্রবেশ করে, তখন কিন্তু ধরণী ঋতুবতী হয়। এমনকি তখন বিশেষ করে এই কামরূপ কামাখ্যায় কামাখ্যা মায়ের পূজা কিন্তু তখন হয়। তো এটি হচ্ছে রাহুকে শান্ত করার জন্য। এমনকি রাহুকে আমরা বলি যে মিথুন রাশিতে রাহু তুঙ্গস্থ হয়। তো রাহু যখন তুঙ্গস্থ হয়, তখন কিন্তু সেই রাহু শক্তিশালী হয়। এমনকি মিথুন রাশিতে বিশেষ করে আদ্রা নক্ষত্রে যখন রাহু প্রবেশ করে, তখন এই রাহুকে শুভ বুদ্ধি দেয়। শুভ বুদ্ধি যখন দেয়, রাহুকে শুভ বুদ্ধি দিয়ে বলে যে তুমি তোমার চণ্ডাল নীতি থেকে তুমি শান্ত হও। এমনকি বিশেষ করে এই রাহু নৈসর্গিক পাপ গ্রহ, তোমার পাপ জায়গার থেকে তুমি একটু বেরিয়ে আসো, তুমি বোঝো, এটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ রাহুকে কিন্তু আপনার গ্রহগণ, অর্থাৎ বুধের গৃহ মিথুন রাশি, বুধ কিন্তু বুদ্ধি দেয়। তখন বুদ্ধি দিয়ে তখন সেই জাতক বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সখ্যতা, এমনকি কোমলতা দিয়ে এই রাহুর অশুভত্ব দূর করে। এমনকি ব্যবসা বুদ্ধি থাকে তখন জন্মগত, ব্যবসার মাধ্যমে আপনারা যা চাবেন সেটি পাবেন। বিশেষ করে লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক যারা রয়েছেন তারা পাবেন। এমনকি যারা চিকিৎসক রয়েছেন, যারা মেডিকেল এক্সেসারিজের ব্যবসা করছেন, যারা ওষুধপত্রের ব্যবসা করছেন, এমনকি যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে যদি এই ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্বটি শুভ থেকে থাকে, কোনো আড়াআড়ি কর না থেকে থাকে, তাহলে এই রাহু কিন্তু সফলতা দিয়ে থাকে। বিপরীতে এই জায়গায় যদি ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার পর্বে যদি রেখা থেকে থাকে বা তিলবিন্দু জব থেকে থাকে, তাহলে যাবতীয় অশুভত্ব যেগুলো বলেছি সেগুলো কিন্তু ঘটবে। দ্বিতীয়ত আসতে হবে রাশি, অর্থাৎ মিডিল ফিঙ্গারের চূড়ার পর্বে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির 7ই নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, যেটি 15 নম্বর নক্ষত্র। তো তুলা রাশি বিশেষ করে আমরা যা চাই তা পাই না। তুলা রাশি হচ্ছে সুখ, শান্তি, সমৃদ্ধির কারক গ্রহ, এবং সে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ একটি গ্রহ। সবসময় তার দুধ সাদা বর্ণ হচ্ছে তার বর্ণ, অর্থাৎ দুধে যেমন
কোনো ভেজাল থাকবে না, একটি পোকা একটি কালো কিছু পড়লেই কিন্তু সেটি চোখে ভেসে পড়বে, অর্থাৎ সাদার উপর যা দিবেন সেটি কিন্তু চিহ্ন পড়বে। তাই তো সাদা শার্ট সব সময় মানে যত্ন করে পরিধান করতে হয়। তো রাহু তখন যত্ন করতে শেখায় নিজের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, নিজের সুখ শান্তি, ধন ঐশ্বর্য এগুলো কিভাবে রক্ষা করা যায় সেটি কিন্তু শিক্ষা দেয়। তো সেটি যখন শিক্ষা দেবে, তো এই মিডিল ফিঙ্গারের চূড়ার পর্বে যদি তিল, জপ, ক্রস, জাল চিহ্ন থেকে থাকে বা এক্সট্রা একটি কর থেকে থাকে, তাহলে কিন্তু তখন আর সুখ শান্তি, সমৃদ্ধি, যশ, খ্যাতি, প্রতিপত্তি ধরে রাখার সেই সক্ষমতা দেয় না। তখন কিন্তু ওই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ষড়রিপু জাগ্রত করে। তখন গোপন প্রেমে লিপ্ত হয়, একাধিক প্রেম করে, এমনকি বিপরীত লিঙ্গের জন্য অর্থ ব্যয় করে, সেই সঙ্গে ধন ঐশ্বর্য হারায়, এমনকি ঘুষ উৎকোচের দিকে যায়, চরিত্র হনন ঘটে। চরিত্র হনন ঘটিয়ে তারপর কিন্তু আমাদের নিঃস্বরিক্ত করে দেয়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। পরবর্তীতে সর্বশেষ দেখতে হবে লিটিল ফিঙ্গারের মাঝের পর্ব। লিটিল ফিঙ্গারের মাঝের পর্ব হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র। তো কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র, কুম্ভ রাশি হচ্ছে এই রাহুর মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থান। এখানে রাহু গিয়ে আনন্দিত বা হয় বা আনন্দ বোধ করে। তো যে রাহু আনন্দ বোধ করবে ওই রাহুই কিন্তু আপনাদের যা চাবেন সেটি দেবে। এমনকি বিশেষ করে প্রকৃত কর্মফল, আমরা এই যে কর্ম চাই, অর্থ চাই, কর্মে পদোন্নতি চাই, যশ চাই, খ্যাতি চাই, প্রতিপত্তি চাই, লালসা চাই, মনের অভিলাষ পূর্ণতা চাই, প্রেম চাই, রোমান্স চাই, বিনোদন চাই, এমনকি কর্মফল মানে আমার প্রকৃত মাসের শেষে বেতন চাই, এমনকি সেই বেতন দিয়ে আমি বাড়ি গাড়ি সহ বিলাসী জীবনযাপন চাই। এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেয় হচ্ছে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র, অর্থাৎ লিটল ফিঙ্গারের মাঝের পর্ব। তো লিটিল ফিঙ্গারের মাঝের পর্বে যদি এক্সট্রা কর্ন না থেকে থাকে, এমনকি এখানে তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন যদি না থেকে থাকে, লিটিল ফিঙ্গারের মাঝের পর্বটি যদি বিশেষ করে গলা চিকুন, আগার অংশ মোটা বা গোড়ার অংশ মোটা, আঙ্গুলের মাঝখানে ফাঁকা এরকম যদি না থাকে, অর্থাৎ বেমানান সদৃশ্য যদি না থেকে থাকে, তখন প্রকৃতপক্ষে আপনারা যা চাবেন সেটি পাবেন। কারণ রাহুর মূল ত্রিকোণ, রাহু সেখানে শান্ত থেকে আপনাদের জীবনে বিশেষ করে সেই মহানুভবতা দেবে, সেই নেতৃত্ব কর্তৃত্ব দেবে, সেই কর্মফল দেবে, এমনকি সততা দেবে, নিষ্ঠা দেবে, একাগ্রতা দেবে, সেই সঙ্গে যোগ সাধনায় পারদর্শী করবে। আর যোগ সাধনায় যখন মানে আপনার মনোনিবেশ করবে, তখন কিন্তু দৈব আপনার উপর অধিষ্ঠিত হবে, দৈব তখন স্বেচ্ছায় আপনাকে দেবে। অর্থাৎ এটা নমনীয় মাথায় কিন্তু নিতে হবে। প্রথমেই বলেছি রাহু কিন্তু চণ্ডাল গ্রহ, অর্থাৎ সে তার মূল ত্রিকোণে শান্ত হবে, সেটি লিটিল ফিঙ্গারের মাঝের পর্ব। এই পর্বটি যদি দেখি আমরা অনেকে কিন্তু এই রাহুর ক্ষেত্র দেখে ভুল করি, ভুল বিচার করি। তো যখন লিটিল ফিঙ্গারের গোড়া বা ইন্ডেক্স ফিঙ্গারের গোড়ার অংশ, এমনকি মিডিল ফিঙ্গারের চূড়ার অংশ, এগুলো যখন দেখব তখন আর এই রাহুর ক্ষেত্রগত ভুল আমরা করব না। তখন দেখা যাচ্ছে আমরা যা চাইব সেটি আমরা পাবো। তো দর্শকবৃন্দ, সত্যিকার অর্থে আপনারা যা চান সেটি আপনারা পান, এবং রাহু আপনাদের এই অশুভত্ব দূর করুক এবং শুভত্বের মাত্রা বাড়িয়ে দিয়ে জরা ব্যাধি দুঃখ দৈন্য দূর করে তার গ্রাসে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয়, গ্রহণের ন্যায় অন্ধকারে আপনাদের নিমজ্জিত না করে বিশেষ করে আলোর সন্ধান দিক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।